রব্বুল কারীম বলছে ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দাকে নিয়ামত দেই, নিয়ামত পেলে পরে তখন সে পিঠ প্রদর্শন করে আমারে বুড়ো আঙ্গুল দেখায়, আর যখন বিপদ আসে তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে যায়। দেখেন না, যখন তুফান হয়, ঝড় হয়, টর্নেডো হয়, বরকি হয়, প্রচন্ড ঝড় এসেছে, এই ঝড়ের মোকাবেলায় কাঁপতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, রক্ষা করো। আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে ঘরটারে বাঁচাই দিল, তারপরে সকালবেলা কয় যে আমার বাবা বড় বুদ্ধিমান ছিলেন, পাকা শাল কাঠের খুঁটি দিছিলেন আর তাল গাছের চৌকাঠ দিছিলেন, নইলে কি ঘর টিকতো, যে ধাক্কা লাগছিল। আল্লাহ কয় দেখো বাঁচাইলাম আমি, কানলো আমার কাছে, আর এখন প্রশংসা করে তাল গাছের আর ওর বাপে। বিপদে পড়লে আল্লাহর কথা খুব মনে ওঠে, আর বিপদ যখন যায় আর মনে থাকে না। এক বেচারা তুফানের মধ্যে পড়ছিল, নদীর ঢেউ, প্রচন্ড ঢেউ, বলতেছে আল্লাহ কোন রকম রহম করে আমার একটু খাল পর্যন্ত নিয়ে দাও, তারপরে আমি যাইতে পারবো না। বিপদ যখন আসে সে সময় আল্লাহর কথা খুব মনে পড়ে বান্দার, আর বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে বেমালুম মানুষেরা ভুলে যায়। এই জন্য তাওহীদের দাবি হচ্ছে মানুষ যেন শুকর গুজারকারী, কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দায় পরিণত হয়ে যাবে, সব জায়গায় শুকর করবে আল্লাহ। পানি খাবে, পানি পান করে বলবে আলহামদুলিল্লাহ, খানা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কোন একটা ভালো কাজ দেখবে বলবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। কার হবে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, সমস্ত ব্যাপারই শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহ। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো, প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাত, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজারঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা, পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে হরপ হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরপ করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেন, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছেন। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোন উপায় নাই। বিশ্বাস তো করতামই, তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফা
তুহিল মাউতা, হায় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে? আল্লাহ পাক বলেন আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে তার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, যার যার হয়ে কেঁদেছি। কথা হুজুরের জামানায় একজন নবুয়তের দাবি করল, তার নাম ছিল মুসাইলামা কাজ্জাব। মুসাইলামা কাজ্জাব সে নবুয়তের দাবি করল। এখন হুজুরের মুয়াজ্জিন যিনি, তিনি তো আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন সবাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান আজও আমাদের সমস্ত মসজিদে আযানের আওয়াজ উচ্চারিত হয়, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামার যে মুয়াজ্জিন ছিল, মুসাইলামা নিজেই জানতো যে আমি নবী না, ফাঁকি দিয়ে বেড়াচ্ছি, আর ওর যে মুয়াজ্জিন সেও বুঝতো যেটা একটা ফাঁকি লোক। সেই জন্য মুসাইলামার মুয়াজ্জিন যে সে আযান দিত, আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ, এ হলো ওদের আযান। ওর ধারণা, ও একথা বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা ধারণা করে যে সে নবী, এটা হলো ওর আযান। এখন লোকেরা বলছে মুসাইলামা আপনি তো নবুয়তের দাবি করলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য। উনি যে কুয়ার কাছের থেকে যান, পানি না থাকলে কুয়া ভরে যায়, যে বাগান থেকে যান সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায়। আপনি এই ধরনের কিছু কিরামতি মুজিজা আমাদের দেখান, তোমরা আমার নেও না, আমি দেখাবো কি করে, নিয়ে যাও। এরপরে যখন আরে নিয়ে যাওয়া হলো, দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ, যে বাগানে নিয়ে যায় সে বাগানের খেরমা খেজুর থাকলে তাও শুকায় সব শেষ। লোকেরা মনে করলো ওর উম্মতেরা যে কি এক পোড়া কবেলে নবী পাইলাম, যে খালি যেখানেই যাই সেখানেই বিপদ, কি মুসিবত। এরপরে লোকেরা ধরলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো ওহী নাজিল হয়, তো আপনার ওহী কোথায়? কয় যে অপেক্ষা করো, ওহী আসতেছে। এরপরে সে সূরা কাউসারের সাথে প্যারোডি একটা বানায় বললো যে সূরা একটা এসে গেছে। কি সূরা? কয় যে ইন্না আতাইনাকাল আতাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিআকা হুয়াল আবলাক। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করেছি, হুতুম পেঁচা তোমাকে দান করেছি, এজন্য তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে জোরে সোরে চিৎকার মারো। ইন্না শানিআকা হুয়াল আবলাক, নিঃসন্দেহে তোমার শত্রু তারা হচ্ছে শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। বলেন এর কোনো আগামাথা আছে? বরং এই সূরা যদি কেউ পড়ে ইন্না আতাইনাকাল আতাক ফাসাল্লি রাব্বিকা ওয়াসাক, তো এই বলতে গেলে তো বমি করে দেবে সে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কি সুন্দর, আর কি এর সাথে কি মিলাইতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার মাধুর্য, তার লালিত্য, তার ভাষার গাম্ভীর্য, তার গতিময় ছন্দ মানুষকে মোহাবিষ্ট করে, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, যা মানুষকে মুগ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কত সুন্দর। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। কি সুন্দর মিল একটার সাথে আরেকটা। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আবার দেখুন যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কোরআন, পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যদ্দূর পড়েন, যেখানে পড়েন অপূর্ব মিল। এরপরে এই মুসাইলামা কাজ্জাবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি, ইসলামের এক শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি শহীদ করেছি, আমি জানি না, না জেনে এটা আমি করেছি, তুমি আমাকে তৌফিক দাও, এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেজার ঘা খাইয়া এই মুসালামা কাজ্জাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের রাস্তা ধরেছে। মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি যে নবুয়তের দাবি করছো, এই শক্তি কোথায় পাও? তিনি দলিল চান নাই। কে তোমাকে এই শক্তি জুগিয়েছে? গোলাম আহমদ বলেছে, কোরআন জুগিয়েছে। কোরআন আমার সম্পর্কে বলেছে, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যার নাম হচ্ছে আহমদ, আমি তো সেই আহমদ। মাওলানা বুখারী বলেন, আরে বেটা, তোমার নাম তো গোলাম আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার পেশেন্টগুই করেছেন, যার ফোরকাস্ট করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, তুমি সেই আহমদ, তার গোলাম, সেই আহমদের গোলাম তুমি। গোলাম আহমদ বললেন, দেখুন, আমার নাম হচ্ছে গোলাম আহমদ। এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন, তখন আমি বলতে চাই, আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, এই নাম আর ব্যবহার করবো না। আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম। গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই, তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন, যদি তাই হয়, তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম। আমার নাম হচ্ছে আতা আল্লাহ, আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই। আর আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো গাধাকে আমি নবুয়ত দেই নাই। এরপরে এই গোলাম আহমদ কাদিয়ানীর মৌত হলো। উম্মতেরা তালাশ করে পায় না, নবী গেল কই। 3 দিন পর দুর্গন্ধের চড়ে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে, জনমের মতো খাইয়া পেট ফুলিয়া শেষ হয়ে গেছে। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে, আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম। এরা হলো বীরবলের মতো। সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কয় 5 রত্ন, কেউ কয় 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখেন। নবরত্ন, নবরত্নের এক রত্ন ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহাপানা খুব পছন্দ নাকি? কয়, দেখতে তো খুবই সুন্দর। বীরবল বলছে, জাহাপানা, এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাগুন, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান, আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান, আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান, আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এই রকমের অনেক ফজিলত বয়ান করলো। তারপরে বলে, ঠিক আছে, কেন? ওগুলি কেনা হইলো, ভুক রান্না হইলো, জনমের খাওয়া খাইলো আকবর। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ। মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ। জাহাপানা, কি হয়েছে? আরে বেটা, তুমি কি তরকারির ফজিলত বয়ান করলা, আমার তো পেটের ব্যথায় অস্থির। কয়, হুজুর, এই একটা তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাখাউস হয়, পাচড়া হয়, এক্সিমা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া। এটা কিন্তু তরকারি? আকবর কয়, সর্বনাশ, আমার তো পেটের ব্যথা সেরে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে, কিরকম? কালকেই বেগুনের এত ফজিলত বর্ণনা করলে, আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি, একই মুখে 2 রকম। বীরবল বলছে, জাহাপানা, কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার পক্ষে যদ্দূর সম্ভব ফজিলত বয়ান করেছি। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি ওই খারাপ ভালো করি আমার কল্যাণটা হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে
সর্বস্তরের অফিসারদের বলবো, সরকারকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না, ইসলামের পক্ষে থাকুন। এই কথা কখনো ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। আর ঘরকে হেফাজত করো। কাজী যার ঘর আমি তাকে বলে এসেছি, তার যদি দায়িত্ব থাকে তিনি নিশ্চয়ই ওটাকে হেফাজত করবেন। আমার যেটার দায়িত্ব সেই উট ভেড়াগুলি তুমি ফিরায় দাও। আল্লাহ পাক তখন আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করলেন, বাইতুল্লাহকে হেফাজত করলেন। মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারে তাকবীর। আসতে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ নাই। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। মুসলমানদের বলবো, এই স্লোগান চালু করো, যে দলে থাকো, নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো, কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না। এটা যদি নিষেধ করা হয়, এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। মিছিলে মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায়ে তাকবীর। الذي خلق فسوى والذي قدر فهدى। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন। তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত, ওইটারে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা, এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিটায় পড়তেন, না হয় ফুটোয় পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে, যাতে আপনি চিত না হন, বুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন। ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি দেখি নেই। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেব, তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেই। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়
তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ফালায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে, আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা আর মা বাবা দুজনকেই ফালায় দেন পানির মধ্যে, সাঁতরায় উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টিই করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ, সৃষ্টি করে ছেড়ে দেন না। আল্লাহর কাছে বলুন, আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, আমি আমার ঈমান থেকে কথা বলি। কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোনো দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন, আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়ার, যা বলার সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইল? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি, আল্লাহ পাকের নাফরমান, কতগুলা শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলা চুল রেখা, তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া, কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো।
70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে, বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। আল্লাহর পথে কোনো কাজ গোপনই করা ভালো, মানুষকে প্রদর্শন করে বেশি পুণ্য লাভ হয় না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আর খরচ করার জন্য ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না, ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো। আর যতদূর সম্ভব গোপনে দিও, যতদূর সম্ভব দান গোপনে করো, মানুষকে শুনায়ও না অমুক জায়গায় দিলাম, বা মানুষের দেখায় দেখায় দিও না। কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয়, সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানো হয়, অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে। এরকম চিটাগং এ হয় না, অন্য অন্য জেলায় হয়। জি, এখানেই বেশি হয়। তাই? আশ্চর্য কথা। তাহলে তো উচিত, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়াও গরুর সাথে একসাথেই হাঁটা উচিত, লোকেরা বুঝুক কোন বড় মিয়া আর কোন বড় গরু। আপনি এটা করলেন কি জন্যে? এই কাজটা তো নিন্দনীয় কাজ। আর প্রতিযোগিতামূলক কোরবানি করা, প্রতিযোগিতামূলক 35,000 টাকার গরু কোরবানি করা হলো, মানে নাই। মানুষকে শুনাইয়া, মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে দেখাবার জন্য দান সদকা করো না। ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো, কিন্তু গোপনে দান করা সবথেকে উত্তম। তবে প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আরো একজন উৎসাহিত হয়ে দেবে, সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল,
16 লক্ষ টাকা খরচ হবে, দিলাম আমি 1 লাখ টাকা। এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো 2 লাখ দেবে, এই চিন্তা করে যদি তারগিবের জন্য, উৎসাহ প্রদানের জন্য, ইন্সপিরেশনের জন্য যদি হয়, এই নিয়ত হলে ক্ষতি নেই। কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো। আল্লাহ পাক বলেন, গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আলামিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গুনাহগুলি আমি রব্বুল আলামিন মাফ করে দেব।